চতুর্দশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দীর্ঘদিন ধরে চলা জল্পনা কল্পনা, রাজনৈতিক দর কষাকষি এবং চরম স্নায়ুযুদ্ধ অবশেষে শেষ হতে যাচ্ছে। আজ শুক্রবার দেশের রাজনীতির মাঠে সবচেয়ে বড় এবং চমকপ্রদ খবরটি ফাঁস হয়েছে, যা এখন সবার মনোযোগের কেন্দ্রবিন্দু। সদ্য সমাপ্ত জাতীয় নির্বাচনে প্রাপ্ত ৬৮টি সাধারণ আসনের বিপরীতে আনুপাতিক হারে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রাপ্য ১১টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ১০ জনের নাম ইতিমধ্যে চূড়ান্ত করে ফেলা হয়েছে। দলের শীর্ষ পর্যায় থেকে আজ আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়েছে এবং জানানো হয়েছে যে বাকি একজনের নামসহ পুরো তালিকা আগামী সোমবার নির্বাচন কমিশনে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। তবে রাজনীতির আসল চমক লুকিয়ে আছে এই ১০ জনের তালিকার ভেতরে। জামায়াত ইসলামী এমন একটি মাস্টার স্ট্রোক দিয়েছে, যা একদিকে দলের তৃণমূলের দীর্ঘদিনের ক্ষোভ প্রশমিত করেছে, অন্যদিকে জোট রাজনীতির চরম টানাপোড়েনে নিজেদের আধিপত্য এবং রাজনৈতিক প্রজ্ঞার প্রমাণ দিয়েছে। এই তালিকার দিকে যদি একটু ভালো করে চোখ রাখা যায়, তবে প্রথমেই স্পষ্ট হয় যে জামায়াত ইসলামী তাদের মূল আদর্শ এবং বিগত ১৭ বছরের চরম ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করা পরীক্ষিত নারী নেতৃত্বের সর্বোচ্চ মূল্যায়ন করেছে। যখন শীর্ষ নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, যখন পুরুষ কর্মীরা ফেরারি জীবন কাটাচ্ছিলেন, তখন যে নারীরা পুলিশের লাঠিচার্জ এবং জেল জুলুম সহ্য করে রক্ষণ ও সাথীদের সংঘবদ্ধ রেখেছিলেন, আজ তাদেরই সংসদে পাঠাচ্ছে দলটি। জামায়াতের নিজস্ব কোটায় যারা চূড়ান্ত হয়েছেন, তাদের মধ্যে সবার আগে রয়েছেন নুরুন্নেসা সিদ্দিকা। তিনি দলের নারী উইং এর প্রধান এবং এই কাণ্ডারি দীর্ঘদিন ধরে অত্যন্ত দক্ষতার সাথে সারা দেশে নারী কর্মীদের সংঘবদ্ধ রেখেছেন। এছাড়াও রয়েছেন মার্জিয়া বেগম। তিনি মহিলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং তৃণমূলের সাথে সরাসরি সংযোগ ও দাওয়াতি কাজে তার অবদান অনস্বীকার্য। তালিকায় রয়েছেন অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি। তিনি মানব সম্পদ এবং আইন বিভাগের সম্পাদক। আদালতে যখন মহিলা জামায়াত নেতৃত্বের পক্ষে দাঁড়ানোর মতো কেউ ছিল না, তখন এই নারী আইনজীবীরাই আইনি লড়াই চালিয়ে গেছেন। আরও রয়েছেন দলের আরেকজন পরীক্ষিত ও সিনিয়র নেত্রী নাজমুন্নিসা নীলু। এছাড়া মেরিনা সুলতানাকে চট্টগ্রাম অঞ্চলের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে। চট্টগ্রামের মতো গুরুত্বপূর্ণ এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় মহিলা জামায়াতকে সুসংগঠিত করার পুরস্কার হিসেবে তিনি স্থান পেয়েছেন। মাহফুজা খানম পর্ণভূমি সিলেট অঞ্চল থেকে প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদে। সাজেজা সামাদ উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র বগুড়া অঞ্চলের প্রতিনিধি। এছাড়াও প্রকৌশলী মার্দিয়া মমতাজকে পেশাজীবী কোটায় মনোনীত করা হয়েছে। টকশোতে আপনারা তাকে সবসময় জামায়াতের পক্ষে ভোকাল হতে দেখেন। এই মেধাবী প্রকৌশলী সংসদে প্রমাণ করবেন যে জামায়াতের নারী নেতৃত্ব শুধুমাত্র প্রথাগত ধর্মীয় শিক্ষায় নয়, বরং আধুনিক বিজ্ঞানেও সমানভাবে দক্ষ। এই তালিকা থেকে একটি বিষয় একদম পরিষ্কার যে জামায়াত সংসদে এমন নারীদের পাঠাচ্ছে যারা শুধু চুপচাপ বসে থাকবে না, বরং তারা উচ্চ শিক্ষিত এবং রাজনৈতিকভাবে অত্যন্ত প্রজ্ঞাবান। রাজনীতির অন্দরমহলে গত কয়েকদিন ধরে সবচেয়ে বড় উত্তাপ ছিল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপিকে ৩টি নারী আসন দেওয়া না দেওয়া নিয়ে। ৬টি আসনে জিতে এনসিপির পাওনা ছিল মাত্র একটি আসন, কিন্তু তারা জামায়াতের ১৩টি নারী আসনের কোটা থেকে মুনিরা শারমিন, নুসরাত তাবাসসুম এবং ডাক্তার মাহমুদার জন্য ৩টি আসন দাবি করেছিল। এ নিয়ে জামায়াতের তৃণমূলের চরম ক্ষোভের সৃষ্টি হয়েছিল, কিন্তু জামায়াত ইসলামীর শীর্ষ নেতৃত্ব প্রমাণ করেছে যে তারা আবেগে নয়, বরং চরম রাজনৈতিক বিচক্ষণতায় বিশ্বাসী। তারা এনসিপিকে খুশি করতে গিয়ে নিজেদের ত্যাগী নেতৃত্বের বঞ্চিত করেননি, তবুও তাদেরকে একটি আসন বেশি দিয়েছেন। জামায়াত এনসিপিকে তাদের আসন থেকে একটি আসন ছেড়ে দিয়েছে এবং সে আসনে এনসিপি নেত্রী ডাক্তার মাহমুদা মিতুকে চূড়ান্ত করেছে। ডাক্তার মিতুর পেছনে লজিক অত্যন্ত পরিষ্কার। সর্বশেষ জাতীয় নির্বাচনে এই ডাক্তার মিতুই ঝালকাঠি ১ আসনে এনসিপির মনোনয়ন পেয়েও বৃহত্তর জোটের স্বার্থে নিজের প্রার্থীটি প্রত্যাহার করে নিয়েছিলেন এবং জোটের প্রার্থীর পক্ষে সক্রিয়ভাবে কাজ করেছিলেন। জামায়াত মূলত ডাক্তার মিতুর সেই রাজনৈতিক ত্যাগের মূল্যায়ন করেছেন। তাছাড়া এনসিপিতেও এই গুঞ্জন রয়েছে যে ডাক্তার মিতু মূলত জামায়াতের প্রক্সি সার্ভ করেন, বক্তব্য দেন, কথা বলেন এবং ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জামায়াতের পক্ষে অ্যাক্টিভিজম করেন। এই তালিকায় সবচেয়ে বড় চমক এবং মাস্টার স্ট্রোক হলো জামায়াতের নিজস্ব কোটা থেকে জাকপা বা জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি তাসমিয়া প্রধানকে সংরক্ষিত নারী আসনে চূড়ান্ত করা। রাজনৈতিক বিশেষজ্ঞরা এটিকে শুধুমাত্র একটি আসন ভাগাভাগি হিসেবে দেখছেন না, এটি মূলত বর্তমান ক্ষমতাসীন দল বিএনপির প্রতি জামায়াতের একটি অত্যন্ত সুকৌশলী এবং কড়া হুঁশিয়ারি। একদিন আগেই এই জাকপার মুখপাত্র রাশেদ প্রধান তারেক রহমানকে লন্ডন থেকে আসা মুফতি ও কুলাঙ্গার বলায় ছাত্রদল ও যুবদল তাকে গ্রেফতারের দাবিতে দেশব্যাপী চরম উত্তাপ ছড়িয়েছিল। আজ তার বাসভবনের সামনে মানববন্ধন করেছে। বিএনপি যখন রাশেদ প্রধান এবং তার দল জাকপাকে রাজনৈতিকভাবে একঘরে করে ফেলার আইনি হয়রানি করার নীল নকশা করছে, ঠিক সেই মুহূর্তে জামায়াতে ইসলামীর জাকপার সভাপতি তাসমিয়া প্রধানকে নিজেদের কোটা থেকে এমপি বানিয়ে দিল। এর মাধ্যমে জামায়াত পুরো দেশকে এবং বিএনপিকে ৩টি পরিষ্কার বার্তা দিল। প্রথমত, মিত্রদের প্রোটেকশন।
11 দলীয় জোটের কোনো শরিক দলকে যদি বিএনপি বা অন্য কেউ রাজনৈতিকভাবে হেনস্থা করার চেষ্টা করে, তবে জামায়াতে ইসলামী ঢাল হয়ে তাদের পাশে দাঁড়াবে। মরহুম শফিউল আলম প্রধানের মেয়ে তাসমিয়া প্রধানকে সংসদে পাঠিয়ে জামায়াত প্রমাণ করল যে তারা পরীক্ষিত মিত্রদের কখনো ভুলে যায় না। তৃতীয়ত, রাজনৈতিক পেশি শক্তি প্রদর্শন। বিএনপি চাইলেই যে ছোট দলগুলোকে ঘিরে খেতে পারবে না এবং জামায়াতের ছায়াতলে থাকলে যে রাজনৈতিক নিরাপত্তা পাওয়া যায়, এই আসন বন্টন তারই সবচেয়ে বড় প্রমাণ। এখন প্রশ্ন হলো, 11তম আসনটি কার জন্য? এখন পুরো দেশের রাজনৈতিক মহলের চোখ আগামী সোমবারের দিকে। 10টির নাম চূড়ান্ত হলেও এখনো একটি আসন বাকি রয়েছে। এই 11তম আসনটিতে কে আসছেন? তিনি কি জামায়াতের ভেতরের কোনো চমকপ্রদ মুখ হবেন, নাকি 11 দলীয় জোটের অন্য কোনো শরিক দলের নেত্রীকে সংসদে পাঠিয়ে জোটের ভিত আরো মজবুত করা হবে, নাকি জামায়াত, এনসিপি কিংবা জোটের বাইরেও অন্য কাউকে চিন্তা করা হচ্ছে? এক্ষেত্রে ভাবা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত শিক্ষিকা সেহরিন আমির মোনামির নাম। অনেকেই বলছেন বিএনপির বিরুদ্ধে মোনামির ভোকালকে কাজে লাগাতে চায় জামায়াত। সব মিলিয়ে চতুর্দশ জাতীয় সংসদে জামায়াত ইসলামের এই নারী প্রতিনিধিরা শুধু সংরক্ষিত আসনের এমপি হিসেবে নয়, বরং একটি আদর্শিক এবং আধুনিক রাজনৈতিক শক্তির প্রতিচ্ছবি হিসেবেই সংসদে প্রবেশ করতে যাচ্ছে। একদিকে নিজেদের আদর্শিক নেতৃত্বের মূল্যায়ন, অন্যদিকে জোটের রাজনীতিতে আধিপত্য ধরে রাখা। জামায়াতের এই দ্বিমুখী স্ট্র্যাটেজি আগামী দিনে বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে যাচ্ছে।